আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, দ্য সর্সারার্স অ্যাপ্রেন্টিস। মুভিটির আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। আর এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। এই মুভিটি ম্যাজিক নিয়ে, আর আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই আমি মার্লিন সম্পর্কে কিছু কথা বলে রাখি। মার্লিনকে ইতিহাসের সর্বসেরা জাদুকর মনে করা হয়। আমরা হ্যারি পটার এমনকি টম অ্যান্ড জেরির বেশ কিছু পর্বেও এই মহান জাদুকর মার্লিনের নাম শুনেছি। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ব্রিটেনে 740 খ্রিস্টাব্দের দৃশ্য দেখতে পাই। এই সময়টাতেই জাদুকর মার্লিনের রাজত্ব ছিল এবং তার 3জন স্টুডেন্ট ছিল। এই 3জন হলো ব্যালথেজার, ভেরোনিকা এবং হারভাত। মার্লিন এই 3জনকেই খুবই উচ্চমানের জাদু শিখিয়েছিল। তবে মার্লিনেরও শত্রু ছিল এবং সে হলো মর্গানা লে ফাই। মর্গানা একটি মহিলা জাদুকর এবং একদিন সে মার্লিনের উপরে আক্রমণ করে। তবে তার পক্ষে মার্লিনের সঙ্গে পারা সম্ভব ছিল না। মার্লিন খুবই সহজে মর্গানাকে বন্দী করে ফেলে, কিন্তু মার্লিনেরই স্টুডেন্ট হরভাত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং মার্লিনের উপরে আক্রমণ করার চেষ্টা করে। আর এই সুযোগে মর্গানা মার্লিনকে চাকু দিয়ে আঘাত করে। অ্যাকচুয়ালি হরভাত মর্গানার সঙ্গে হাত মিলিয়েছিল এবং তারা এখানে বিশেষ একটি ম্যাজিকের জন্য এসেছিল। এই স্পেলটিকে বলা হয় দ্য রাইজিং এবং এই স্পেলটির মাধ্যমে ডেথদেরকে জীবিত করা যায়। মর্গানার প্ল্যান, সেই স্পেলের মাধ্যমে ডেথদেরকে জীবিত করবে এবং সেই সৈন্যর মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীটিকে তার হাতের মুঠোয় নিয়ে আসবে। তবে তার আগেই সেখানে মার্লিনের আরও 2 স্টুডেন্ট ব্যালথেজার এবং ভেরোনিকা চলে আসে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। কিন্তু মর্গানা ছিল মার্লিনের পরে দ্বিতীয় শক্তিশালী জাদুকর, তাই সে খুবই সহজে তাদেরকে কাবু করে ফেলে। সে ব্যালথেজারকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই ভেরোনিকা বিশেষ একটি জাদুকর এবং মর্গানাকে তার শরীরের ভেতরে ঢুকিয়ে ফেলে। তবে মর্গানা বেশি শক্তিশালী হওয়ায় সে ভেরোনিকাকে মেরে তার শরীর থেকে বের হয়ে আসার চেষ্টা করে। ব্যালথেজার বুঝতে পারে সে যদি কিছু একটা না করে তাহলে ভেরোনিকা মারা যাবে। সে সঙ্গে সঙ্গে ভেরোনিকাকে গ্রিমহোল্ডে বন্দি করে ফেলে। আর ভেরোনিকার শরীরের ভেতরে যেহেতু মর্গানা ছিল তাই সেও গ্রিমহোল্ডে বন্দি হয়ে যায়। গ্রিমহোল্ড এমন একটি জিনিস যার ভেতরে জাদুকরকে 1000 বছরের বেশিও বন্দি করে রাখা যায়। ব্যালথেজার ছিল 3 স্টুডেন্টের ভেতরে সবথেকে সেরা স্টুডেন্ট। সে বিশ্বাসঘাতক স্টুডেন্ট হরভাতকেও আরেকটি গ্রিমহোল্ডের মধ্যে বন্দি করে ফেলে। এরপরে সে তার টিচার মার্লিনের কাছে যায়। মার্লিন মারা যাওয়ার আগে তার বিশেষ ঈগলের চেহারার মতো একটি আংটি তাকে দিয়ে যায় এবং বলে ভবিষ্যতে এক বিশেষ ছেলে জন্মগ্রহণ করবে যার ভেতরে খুবই উচ্চমানের জাদুকরী প্রতিভা থাকবে। এই আংটির মাধ্যমেই সেই ছেলেকে খুঁজে পাওয়া সম্ভব, আর সে আমার হবে উত্তরসূরি যাকে বলা হবে প্রাইম মার্লেনিয়ান। মার্লেন বলে তুমি সেই ছেলেকে খুঁজে বের করবে এবং তাকে জাদু শেখাবে। সে ছাড়া কেউই মর্গানাকে মারতে পারবে না। এর কিছুক্ষণের ভেতরে মার্লেন মারা যায় এবং দেখা যায় ব্যালথেজার শত শত বছর ধরে সেই আংটির মাধ্যমে সেই প্রতিভাবান ছেলেটিকে খোঁজার চেষ্টা করছে। ব্যালথেজার যেহেতু জাদুকর ছিল তাই সহজে তার বয়স বাড়ত না। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং ঘটনা 2000 সালে চলে আসে। আমরা ডেভ নামের একটি 10 বছরের বাচ্চা ছেলেকে দেখতে পাই। ডেভ স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফরে চলে আসে। ডেভ একটি মেয়েকে পছন্দ করত যার নাম বেকি। সে বেকিকে একটি লেটার পাঠায় যেখানে 2টি অপশন ছিল। 1, সে তার বন্ধু হতে চায়, আর 2, সে তার গার্লফ্রেন্ড হতে চায়। বেকি সেটিতে কিছু একটা লেখে এবং পিলারের কাছে রেখে দিয়ে যায়। আর ডেভ যখন সেটি নিতে যায় তখন বাতাসে সেটি উড়ে যায়। আর সেই কাগজটি যেন তার সঙ্গে খেলছিল। সেটি সাইকেল থেকে শুরু করে কুকুরের মাধ্যমে এবং আরও অনেক প্রক্রিয়া পার করে একটি পুরাতন অ্যান্টিকের দোকানের ভেতরে ঢুকে যায়, যেটির নাম ছিল আরকানা কাবানা। ডেভ ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে কাগজটি খুঁজতে থাকে। আর তখনই সেখানে ব্যালথেজার চলে আসে। ডেভ জানায় সে কাগজ খোঁজার জন্য ভাগ্যক্রমে এখানে চলে এসেছে। তখনই ব্যালথেজারের সন্দেহ হয় এবং ডেভকে সেখানে অপেক্ষা করতে বলে। সে মার্লিনের দেয়া ঈগল শেপের আংটিটি তার হাতে দেয় এবং সঙ্গে সঙ্গে সেটি মুভ করতে থাকে এবং ডেভের আঙ্গুলে বসে যায়। আর ব্যালথেজার মনে মনে বলে সে এত বছর পরে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। সে ডেভকে অপেক্ষা করতে বলে এবং জানায় সে কিছুক্ষণের ভেতরেই ফিরে আসবে। আর এও বলে সে যাতে এখানকার কোনো কিছুই না ধরে। ব্যালথেজার অন্যদিকে স্পেশাল একটি জিনিস নিয়ে আসার চেষ্টা করে। এই ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর ডেভিড এদিকে সেই গ্রিমহোল্ডটি তুলে নেয় যার ভেতরে হরভাত বন্দী ছিল এবং ডেভিডের ভুলে হরভাত সেই গ্রিমহোল্ড থেকে বের হয়ে যায়। আর তখনই সেখানে ব্যালথেজার চলে আসে এবং হরভাতের উপরে আক্রমণ করে। এখানে ব্যালথেজারের ক্ষমতা ছিল তার আংটির ভেতরে, অন্যদিকে হরভাতের ক্ষমতা ছিল তার লাঠির ভেতরে লাগানো রিংয়ের ভেতরে। তাদের দুইজনের ভেতরে চরম ফাইট হতে থাকে। এখানে হরভাতের লক্ষ্য ছিল সেই গ্রিমহোল্ডটি ছিনিয়ে নেয়া যার ভেতরে মর্গানাকে আটকে রাখা হয়েছে। আর ব্যালথেজার তাকে আটকানোর প্রবল চেষ্টা করে। ব্যালথেজার যখন বুঝতে পারে সে হরভাতকে আটকাতে পারবে না
তখন সে ডেভিডকে গ্রিমহোল্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর সে নিজে হরভাতকে নিয়ে আরও একটি গ্রিমহোল্ডের ভেতরে দুইজনই একসঙ্গে বন্দী হয়ে যায়। তবে এই বন্দির মেয়াদ ছিল 10 বছর। ডেভিড কোনো ক্রমে সেখান থেকে বের হয়ে আসে এবং ভয়ে গ্রিমহোল্ডটি রাস্তায় ছুড়ে দেয়। সে তার টিচার থেকে শুরু করে সকলকে খুলে বলে ভেতরে কি হয়েছে, কিন্তু তারা ভেতরে ঢুকে দেখতে পায় সকল কিছুই শান্ত। তখন তারা বুঝতে পারে ডেভিডের মাথায় নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। স্টুডেন্টরা ডেভিডকে রাগাতে থাকে এবং ডেভিডের বিশেষ চিকিৎসা চলতে থাকে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আরও 10 বছর পার হয়ে যায়। আর 10 বছর পরে আজকেই ছিল ব্যালথেজার এবং হরভাতের মুক্তির দিন। আমরা ডেভিডকে দেখতে পাই যার বয়স এখন 20 এবং সে ফিজিক্সে খুবই দক্ষ এবং টেসলা কয়েলের উপরে তার আগ্রহ ছিল অপরিসীম। শুধু তাই না, কঠিন বিষয়গুলোই তার কাছে সবথেকে সহজ মনে হতো। আর দেখা যায় ডেভিড এখনও মার্লিনের আংটিটি তার কাছেই রেখে দিয়েছে। এরপরে সে তার নতুন ইউনিভার্সিটিতে চলে আসে এবং সেখানে বেকির সঙ্গে দেখা হয়। বেকি হচ্ছে সেই মেয়ে যাকে সে ছোটবেলায় পছন্দ করত। আসলে 10 বছর আগের সেই ঘটনার পরে ডেভিডের বাবা মা তাকে সেই স্কুল থেকে অন্য স্কুলে বদলে করে দেয়। আর এত বছর পরে বেকিকে দেখে ডেভিডের ভালোবাসা আবারও জেগে ওঠে। সেদিন বৃষ্টি হয়, ডেভিড বেকিকে ছাতা দিয়ে এগিয়ে দেয় আর জানতে পারে বেকি একটি পার্ট টাইম রেডিও স্টেশনে কাজ করে। আর তখনই রেডিও স্টেশনের টাওয়ারে বাজ পড়ে সিগন্যালের বেশ কিছু প্রবলেম হয়। তবে ডেভিড এসব বিষয়ে দক্ষ হওয়ায় সে মুহূর্তের ভেতরে সকল কিছু ঠিকঠাক করে ফেলে এবং এটি দেখে বেকি তার উপরে অনেক ইমপ্রেস হয়। এরপরে ডেভিড তার ওয়ার্কশপে চলে আসে, এটি ছিল সাবওয়ের পাশেই। আর দেখা যায় সে খুবই সফলতার সঙ্গে তার ইলেকট্রিক প্রজেক্ট চালাচ্ছে। অন্যদিকে গ্রিমহোল্ডের ভেতর থেকে আগে হরভাত বের হয়ে আসে। সে বের হয়ে প্রথমেই সেই গ্রিমহোল্ডটি ভেঙে ফেলার চেষ্টা করে যাতে ব্যালথেজার কখনোই বের হতে না পারে, কিন্তু সেই গ্রিমহোল্ডটি ধ্বংসের আগেই ব্যালথেজার সেখান থেকে বের হয়ে আসে। আর মুহূর্তের ভেতরে হরভাত ডেভিডের বাসায় চলে আসে এবং ডেভিডকে বলে, আমি 10 বছর আগে গ্রিমহোল্ডটিকে তোমার হাতেই শেষবারের মতো দেখেছিলাম, এখন বলো সেটি কোথায় রয়েছে। তবে ডেভিড তো জানে না সেটি কোথায়, কারণ সে 10 বছর আগে সেটি রাস্তায় ফেলে দিয়েছিল। সে হরভাতকে বলে, কিন্তু সে অবিশ্বাস করে এবং তার পেছনে অনেকগুলো উল্ফ লাগিয়ে দেয়। ডেভিড বুঝতে পারছিল না 10 বছর পরে আবারও তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। ডেভিড কোনো ক্রমে পালিয়ে সাবওয়েতে চলে আসে এবং লুকানোর চেষ্টা করে, কিন্তু হরভাত তাকে দেখে ফেলে এবং উল্ফগুলোকে আদেশ দেয় ডেভিডকে মেরে ফেলতে। কিন্তু তার আগেই সেখানে ব্যালথেজার চলে আসে এবং উল্ফগুলোকে পাপিসে রূপান্তরিত করে আর ডেভিডকে নিয়ে স্টিলের ইগলে করে সেখান থেকে চলে যায়। ব্যালথেজার ডেভিডকে নিয়ে অনেক উঁচু একটি টাওয়ারে চলে আসে। ডেভিড জানতে চায় তার সঙ্গে এসব কি হচ্ছে। তখন ব্যালথেজার তাকে সবকিছু খুলে বলে। সে জানায় তাদেরকে যে করেই হোক হরভাতের আগে সেই গ্রিমহোল্ডটি খুঁজে বের করতে হবে, যেটি সে 10 বছর আগে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। হরভাত যদি সেটি একবার পেয়ে যায় তাহলে এই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ডেভিড জানতে চায় এসবের সঙ্গে তার কি লেনদেন। তখন ব্যালথেজার তাকে বলে তার বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে এটিকে আটকানো সম্ভব। কিন্তু ডেভিড কোনোভাবেই এই ম্যাজিকের ভেতরে ঢুকতে চাচ্ছিল না, কারণ এই ম্যাজিকের ঘটনার কারণে 10 বছর আগ থেকে মানুষ তাকে পাগল মনে করত এবং এর জন্য তার 10 বছর নষ্ট হয়ে গিয়েছে। তখন ব্যালথেজার বলে, আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে হরভাত কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, সে তোমাকে ঠিকই মেরে ফেলবে, তাই তোমার উচিত আমার সঙ্গে যোগ দেয়া। ডেভিড বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে থাকবো, তবে ততক্ষণই যতক্ষণ না আমরা সেই গ্রিমহোল্ডটি খুঁজে পাই, আর সেটি একবার পেয়ে গেলে তুমি এবং আমি আলাদা। এরপরে ব্যালথেজার বিশেষ একটি স্পেলের মাধ্যমে জেনে নেয় সেই গ্রিমহোল্ডটি কোথায় রয়েছে আর ডেভিডকে নিয়ে সে ওই দিকেই রওনা দেয়। অন্যদিকে হরভাত তার ম্যাজিকের মাধ্যমে কল্পনা করতে থাকে 10 বছর আগে সেই গ্রিমহোল্ডটি কোথায় গিয়েছিল, আর ইতিহাসটিকে ট্র্যাক করে সে জেনে নেয় সেটি বর্তমানে কোথায় রয়েছে। তারা কিছুক্ষণের ভেতরেই সেখানে চলে আসে। ব্যালথেজার ডেভিডকে নিচে অপেক্ষা করতে বলে এবং উপরে উঠে যায়। তবে হরভাত সেখানে আগেই চলে এসেছিল এবং সে এক চাইনিজ মহিলার ছদ্মবেশে ছিল। তবে ব্যালথেজার এটি বুঝে যায় এবং হরভাতের উপরে আক্রমণ করে। তখন হরভাত বলে, আমি তোমার শত্রু সানলুককে কিছুক্ষণ আগেই মুক্ত করে দিয়েছি, যাকে তুমি গ্রিমহোল্ডে বন্দি করে রেখেছিলে। আর তখনই সানলুক পেছন থেকে ব্যালথেজারের উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে ব্যালথেজার খুবই সহজে সানলুককে মেরে বাইরে ফেলে দেয় আর সে গিয়ে ঠিক ডেভিডের সামনেই পড়ে। সানলুক তখন নিজেকে ড্রাগনে রূপান্তরিত করে এবং ডেভিডের উপরে আক্রমণ করার চেষ্টা করে। ডেভিড প্রাণপণে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে ব্যালথেজার এবং হরভাতের ভেতরে ফাইট চলতে থাকে এবং এক পর্যায়ে ব্যালথেজার খুবই সহজে হরভাতের কাছ থেকে গ্রিমহোল্ডটি কেড়ে নেয়। এরপরে সে ডেভিডকে সাহায্যের জন্য বের হয়ে আসে।
তবে সানলুককে না মেরে সে দেখতে থাকে নিজেকে বাঁচানোর জন্য ডেভিড কি করে, এবং এখানে ডেভিড তার আংটির মাধ্যমে সানলুকের উপরে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কিছুক্ষণের ভেতরে সেখানে পুলিশেরা চলে আসে, তবে তারা পুলিশের ছদ্মবেশেই সেখান থেকে বের হয়ে আসে। গাড়িতে উঠে বেলথেজার বলে, আমি তো এখন গ্রিমহোল্ড পেয়ে গিয়েছি এবং শর্তমতে তুমি মুক্ত। তখন ডেভিড তার মত পরিবর্তন করে এবং জানায় সে তার সঙ্গেই থাকতে চায় এবং ম্যাজিক শিখতে চায়। বেলথেজার বলে, ম্যাজিক শেখানোর জন্য একটি জায়গা দরকার, আমাদেরকে তেমন একটি জায়গা খুঁজে বের করতে হবে। আর তখনই ডেভিড বলে, সাবওয়ের পাশে তার খুবই সুন্দর একটি ওয়ার্কশপ রয়েছে, তারা সেখানে গিয়েই প্র্যাকটিস করতে পারবে। কিছুক্ষণের ভেতরেই তারা সেখানে চলে আসে এবং বেলথেজার সেখানে একটি সার্কেল তৈরি করে। সে জানায় এই সার্কেলের নাম মার্লিন সার্কেল। তখন থেকেই শুরু হয়ে যায় ডেভিডের ম্যাজিক শিক্ষা। সে ডেভিডকে একটি ম্যাজিকের বই দেখায়, এর ভেতরে ম্যাজিশিয়ানদের জীবনী, অতীত এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল। আর দেখা যায় সেই বইয়ের ভেতরে ডেভিডের ফটোও রয়েছে, কারণ সে অলরেডি জাদুকরে পরিণত হয়েছে, তাই অটোমেটিকলি তার নামও এই বইয়ে উঠে পড়েছে। আর বেলথেজার তাকে এখন থেকে চামড়ার জুতা পরতে বলে, কারণ রাবারের জুতা এনার্জি আটকে দেয়, যার ফলে কনসেন্ট্রেট হয় না। বেলথেজার বলে, ম্যাজিক করতে হলে সেই জিনিসটি মন দিয়ে খুবই গভীরভাবে ভাবতে হবে, সে সময় অন্য কোনো কিছু ভাবলে চলবে না। অন্যদিকে হরভাত চিন্তা করে সে কখনোই বেলথেজারের সঙ্গে পারবে না, কারণ বেলথেজারের সঙ্গে তার সঙ্গী ডেভিড রয়েছে, তাকে টিকে থাকতে হলে তাকেও সঙ্গী জোগাড় করতে হবে। হরভাত তখন তৎকালীন জাদুকর ড্রেক স্টোনকে জোগাড় করে। ড্রেক স্টোন খুব একটা ক্ষমতাবান না হলেও মোটামুটি ভালোই কাজ চালাতো, আর হরভাত ড্রেককে তার দলে নিয়ে নেয়। অন্যদিকে ডেভিড প্রচুর চেষ্টা করতে থাকে, তবে তার ইমপ্রুভ খুবই ধীরে ধীরে হতে থাকে। আর তখনই সে বেকিকে দেখতে পায় এবং বেকির সঙ্গে কথা বলতে যায়। সে বেকিকে সাবওয়ে পর্যন্ত পৌঁছে দেয়, আর তখনই সেখানে ছিনতাইকারী চলে আসে এবং বেকির কাছ থেকে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালাতে থাকে। বেকি জানায় ছিনতাইকারী যেই ব্রেসলেটটি নিয়ে গিয়েছে সেটি ছিল তার দাদির স্মৃতি। তখন ডেভিড ডিসিশন নেয় সে যে করেই হোক সেই জিনিসগুলো উদ্ধার করবে। ডেভিড তার ম্যাজিকের মাধ্যমে একটি বাস্কেট দিয়ে সেই ছিনতাইকারীর উপরে আক্রমণ করে এবং সকল জিনিস ফিরিয়ে নিয়ে আসে। এতে বেকি ডেভিডের উপরে খুবই খুশি হয়, আর ডেভিড বেকিকে তার ওয়ার্কশপে আসতে বলে। অন্যদিকে হরভাত ড্রেককে নিয়ে বিভিন্ন টাওয়ারের উপরে স্যাটেলাইট ডিশ লাগাতে থাকে, তার কারণ গ্রিমহোল্ড থেকে যদি সে কোনো ক্রমে মর্গানাকে বের করতে পারে তাহলেই তারা দ্য রাইজিং নামের ভয়ঙ্কর ম্যাজিকটি করবে, আর এর জন্য তাদেরকে বিশেষ একটি সার্কেল লাগবে, আর সেই সার্কেল তৈরি করতে হলে তাদের এই স্যাটেলাইট ডিশগুলো লাগবে। অন্যদিকে বেকি ডেভিডের সঙ্গে দেখা করার জন্য তার ওয়ার্কশপে চলে আসে। বেলথেজার বলে সে ডেভিডের আঙ্কেল, এবং বেলথেজার তাদেরকে রেখে সেখান থেকে বের হয়ে যায়। আর বেলথেজারের পরিকল্পনা ছিল ডেভিড একবার পুরোপুরি ম্যাজিক শিখে গেলেই গ্রিমহোল্ড থেকে মর্গানাকে বের করবে, কারণ মর্গানার সঙ্গে তার গার্লফ্রেন্ড ভেরোনিকাও রয়েছে। সে এবং ডেভিড মিলে মর্গানাকে মেরে ফেলবে এবং ভেরোনিকাকে উদ্ধার করবে। অন্যদিকে ডেভিড বেকিকে তার তৈরি টেসলা কয়েল দেখায় এবং তার মাধ্যমে মিউজিক শোনাতে থাকে, আর এরই মধ্য দিয়ে তাদের সম্পর্ক খুবই ভালো হতে থাকে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় ডেভিড তার কলেজে এসেছে, আর সেখানকার ওয়াশরুমে ড্রেক তার উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিছুক্ষণের ভেতরে সেখানে হরভাতও চলে আসে এবং ডেভিডের কাছ থেকে সেই গ্রিমহোল্ডটি চায়, তবে ডেভিড স্পষ্ট জানিয়ে দেয় সে জানে না সেই গ্রিমহোল্ডটি কোথায় রয়েছে। আর এরই মধ্যে সেখানে বেলথেজার চলে আসে এবং ড্রেকের উপরে আক্রমণ করে। এরপরে বেলথেজারের সঙ্গে হরভাতের তুমুল ফাইট হতে থাকে এবং এ পর্যায়ে বেলথেজার তাকে আয়নার ভেতরে আটকানোর চেষ্টা করে, আর ড্রেকের উল্টাপাল্টা আক্রমণে হরভাত সেই আয়নার ভেতরে বন্দী হয়ে যায়, আর বেলথেজার ড্রেককে আরেক দফা ধুলাই দেয়। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং ডেভিড বেলথেজারের কাছে জানতে চায় সেই গ্রিমহোল্ডের ভেতরে কে রয়েছে। বেলথেজার তখন তাকে সবকিছু খুলে বলে। সে এও জানায় ডেভিডের হাতে এখন যেই আংটিটি রয়েছে সেটি স্বয়ং মার্লিনের। ডেভিড জিজ্ঞেস করে সে কতদিনের ভেতরে মর্গানাকে হারানোর জন্য প্রস্তুত হতে পারবে। বেলথেজার জানায় আমরা যারা সাধারণ জাদুকর তারা ম্যাজিকের আংটি অথবা এ জাতীয় জিনিস ছাড়া কোনো রকমের ম্যাজিক করতে পারি না, তবে তুমি সম্পূর্ণ আলাদা। যে সময় তুমি তোমার আংটি অর্থাৎ মার্লিনের আংটি ছাড়াই জাদু করতে পারবে তখন বুঝবে তুমি মর্গানাকে হারানোর উপযুক্ত হয়ে গিয়েছ। এরপরে ডেভিড আবারও প্র্যাকটিস করতে থাকে, আর তখনই ডেভিডের মনে পড়ে যায় কিছুক্ষণের ভেতরেই সেখানে বেকির আসার কথা। বেলথেজার তাকে বুঝায় তার এখন মন দিয়ে প্র্যাকটিস করা উচিত, তবে ডেভিড জানায় সারাদিনে অল্প কিছুক্ষণ সময়ে বেকির সঙ্গে কাটালে
তেমন কোনো ক্ষতি হবে না। এতে ব্যালথেজার আবারও সেখান থেকে চলে যায় আর ডেভিড সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করে। সে এক পর্যায়ে বুঝতে পারে সে হাত দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, তাই সে ম্যাজিকের মাধ্যমে শর্টকাটে সেই কাজটি করার চেষ্টা করে। কিন্তু সে যেহেতু পুরোপুরি ম্যাজিক শিখেছিল না, তাই তার কন্ট্রোল চলে যায় এবং তার ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। আর এরই মধ্যে সেখানে বেকিও চলে আসে। সে বুঝতে পারে বেকি যদি এসব দেখে তাহলে ভয় পেয়ে যাবে এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, তাই ডেভিড বেকিকে বাইরেই রাখে এবং মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। এতে বেকি অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আর এদিকে ইলেকট্রিক শকে ডেভিড প্রায় মরতেই বসেছিল। ঠিক তখনই সেখানে ব্যালথেজার চলে আসে এবং ম্যাজিকের মাধ্যমে সবকিছু শান্ত করে ফেলে। সে ডেভিডকে বোঝায় ভালো মতো না শিখেই এইসব করা উচিত নয়, কারণ এই ম্যাজিক খুব একটা সহজ বিষয় নয়। ভুল দিকে গেলে এটি মানুষের জীবনও নিয়ে নিতে পারে। এক পর্যায়ে ডেভিডের মনে হয় তার জন্য হয়তো এই ম্যাজিক নয় এবং রাগ করে সেখান থেকে বের হয়ে আসে। সে বেকির সঙ্গে দেখা করার জন্য চলে আসে, কিন্তু তার মনে হয় বেকি হয়তো বা তার উপরে মাইন্ড করেছে, তাই সে বেকির সঙ্গে দেখা না করেই সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তবে বেকি ডেভিডকে দেখে ফেলে এবং তার পিছু করা শুরু করে। কিছুক্ষণের ভেতরেই ডেভিড সেই টাওয়ারে চলে আসে যেখানে ব্যালথেজার তাকে নিয়ে এসেছিল। আর সে এতটাই ভেঙে পড়েছিল সেই আংটিটি সে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, আর তার আগেই সেখানে বেকি চলে আসে। আর বেকি জানায় সে তার উপরে একেবারেই মাইন্ড করেনি। অন্যদিকে ডেভিডের ছদ্মবেশে ড্রেক চলে আসে এবং ব্যালথেজারের উপরে আক্রমণ করে। হরভাত ব্যালথেজারকে টেসলা কয়েলের সঙ্গে আটকে ফেলে এবং তার ম্যাজিকের মাধ্যমে সেই গ্রিমহোল্ডটি খুঁজে বের করে। আর এখানে জানা যায় ব্যালথেজার এবং হরভাত তারা একসময় বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তারা দুইজনই ভেরোনিকাকে ভালোবাসত। আর ভেরোনিকা হরভাতকে ইগনোর করে এবং ব্যালথেজারের সঙ্গে রিলেশন করে। এতে হরভাত রেগে যায় এবং মর্গানার সঙ্গে যোগ দেয়, যাতে ব্যালথেজারকে পরাজিত করে ভেরোনিকাকে পেতে পারে। ব্যালথেজারও নিজেকে মুক্ত করে ফেলে এবং সেই গ্রিমহোল্ডটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এখানে এমন এক সিচুয়েশন তৈরি হয় যেখানে হরভাত ব্যালথেজারকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই ডেভিড চলে আসে এবং ম্যাজিকের মাধ্যমে চাকুগুলোকে আটকে দেয়। হরভাত এবং ড্রেক সেই গ্রিমহোল্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যালথেজার ও ডেভিডকে নিয়ে তাদেরকে তাড়া করে। এখানে দুর্ধর্ষ একটি অ্যাকশন সিন দেখা যায়। তারা ট্যাক্সিকে খুবই হাই কোয়ালিটির গাড়িতে রূপান্তরিত করে এবং নিজেদের ভেতরে ফাইট হতে থাকে। এবার হরভাত চালাকি করে তাদেরকে আয়নার জগতে পাঠিয়ে দেয়, তবে গ্রিমহোল্ডও তার বুদ্ধি খাটিয়ে সেই আয়নার জগৎ থেকে বের হয়ে আসে। আর এরই মধ্যে হরভাত চালাকি করে তার গাড়িটিকে বুলডোজারের মতো বানিয়ে ফেলে এবং সেটি দিয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। আর ডেভিডের ভুল ম্যাজিকে তাদের গাড়ি ভালো হওয়া তো দূরের কথা, একেবারে ভাঙড়ি হয়ে যায়। ব্যালথেজার এবং ডেভিড যখন বের হয়ে আসে তখন দেখতে পায় হরভাত এবং ড্রেক সেখান থেকে পালিয়েছে। আর ব্যালথেজার যাতে তাকে ফলো করতে না পারে, তাই হরভাত সেখানে একটি মেয়ের চেহারা ভেরোনিকার চেহারায় রূপান্তরিত করে। এতে ব্যালথেজার সেই মেয়ের দিকে তাকিয়ে থাকে এবং এই সুযোগে হরভাত সেখান থেকে পালিয়ে যায়। এরপরে হরভাত ড্রেককে জিজ্ঞেস করে তারা সেই স্যাটেলাইট সব ঠিক জায়গায় লাগিয়েছে কিনা। ড্রেক জানায় সবকিছু একেবারে ঠিকঠাক রয়েছে। আর তখনই হরভাত ড্রেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে আক্রমণ করে তার আংটিটি ছিনিয়ে নেয়। এতে হরভাতের কাছে দুটি রিং চলে আসে এবং সে দ্বিগুণ শক্তিশালী হয়ে যায়। আর গ্রিমহোল্ডের ভেতরে শুধু মর্গানা নয়, আরো অনেকে বন্দী ছিল। সে আবিগেল নামের একটি উইচকে মুক্ত করে এবং তাকে বেকিকে কিডন্যাপ করে আনার আদেশ দেয়, কারণ সে জানতো বেকি ডেভিডের গার্লফ্রেন্ড এবং ডেভিড আবারও তার কাজে নাক গলানোর চেষ্টা করবে। এদিকে আবিগেইল কিছুক্ষণের ভেতরেই বেকিকে তুলে নিয়ে আসে। আর হরভাত আবিগেইলের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে এবং তার ক্ষমতার লকেটটি কেড়ে নেয়। এর ফলে সে আরো অনেক শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে ম্যাজিক করে ব্যালথেজার আবারও টের পেয়ে যায় সেই গ্রিমহোল্ড কোথায় রয়েছে এবং সেটি উদ্ধারের জন্য ডেভিডকে নিয়ে চলে আসে। তবে হরভাত আগে থেকেই জানতো তারা এখানে আসবে, তাই সে আগে থেকেই একটি ফাঁদ পেতে রেখেছিল এবং সেই ফাঁদে ব্যালথেজার আটকে যায়। এটি ছিল একটি চোরাবালির মতো। অন্যদিকে হরভাত ডেভিডকে বলে সে যদি তার আংটিটি না দেয় তাহলে সে বেকিকে মেরে ফেলবে। এর ফলে ডেভিড তার আংটিটি হরভাতকে দিয়ে দেয়। আর এতগুলো আংটি থাকায় হরভাত প্রচুর শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে ব্যালথেজার তার বুদ্ধি খাটিয়ে সেই চোরাবালি থেকে বের হয়ে আসে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হরভাত সেই গ্রিমহোল্ড নিয়ে সেখান থেকে কেটে পড়ে। ব্যালথেজার বুঝতে পারে তাকে খুবই দ্রুত কিছু একটা করতে হবে, কারণ হরভাতের কাছে এখন সবকিছু রয়েছে। সে যে কোনো মুহূর্তে মর্গানাকে মুক্ত করতে পারে। তবে সে ডেভিডকে রেখে দিয়ে যায়, কারণ ডেভিডের কাছে তার আংটি না থাকায়
তার এখনো কোনো ক্ষমতাই নেই। আর এসব ঘটনা দেখে বেকি একেবারে অবাক হয়ে যায়। কিন্তু ডেভিড চিন্তা করে তাকে কিছু একটা করতেই হবে। সে তার বন্ধু বেনেটকে ফোন দেয় এবং তার ওয়ার্কশপ থেকে টেসলা কয়েলের সকল যন্ত্রপাতি নিয়ে আসতে বলে। আর ডেভিড এবং বেকি সেই টেসলা কয়েল নিয়ে হরভাতকে খুঁজতে থাকে। যদিও ডেভিড বেকিকে নিরাপদ জায়গায় চলে যেতে বলে, তবে বেকি জানায় সে তার সঙ্গেই থাকবে। অন্যদিকে হরভাত সেই গ্রিমহোল্ড থেকে মর্গানাকে মুক্ত করে। তবে এখানে আমরা যার চেহারা দেখতে পাই সে আসলে ভেরোনিকা এবং এর ভেতরে রয়েছে মর্গানা। তবে মর্গানা অতিরিক্ত শক্তিশালী হওয়ায় সে ভেরোনাকে বশ করে রেখেছিল। আর মর্গানা মুক্তি পাওয়া মাত্র সেই ভয়ঙ্কর দ্য রাইজিং নামের স্পেলটি করে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন রশ্মি বের হতে থাকে এবং সেই স্যাটেলাইট ডিশে ধাক্কা খেয়ে বিশেষ ধরনের সার্কেল তৈরি করতে থাকে। আর এই সার্কেলের দৃশ্যটি ডেভিড দেখে ফেলে এবং সেই দিকেই আগাতে থাকে। তবে আশ্চর্যজনক ব্যাপার, সাধারণ কোনো মানুষই এই সার্কেল দেখতে পারছিল না। এখানে ডেভিড ভেরোনাকে একটি দায়িত্ব দেয় এবং সেটি হলো ভেরোনাকে যে করেই হোক উপরের একটি টাওয়ারে উঠতে হবে এবং সেখানকার একটি স্যাটেলাইটের দিক ঘুরিয়ে দিতে হবে, এতে সেই সার্কেলটি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে ব্যালথেজার লুকিয়ে তাদের দিকে আগাতে থাকে। তবে হরভাত এটি টের পেয়ে যায় এবং খুবই সহজে ব্যালথেজারকে বাগে নিয়ে আসে, কারণ তার কাছে অনেকগুলো আংটি ছিল। আর হরভাত একটি স্টিলের বুলকে জাগ্রত করে এবং সেটি ব্যালথেজারের পেছনে লেলিয়ে দেয়। সেই বুলটি ব্যালথেজারকে মারার জন্য তারা করতে থাকে। বেকি অন্যদিকে একটি স্যাটেলাইট ডিশের কাছে পৌঁছে যায় এবং সেটিতে লাথি দিয়ে সিগন্যাল ঘুরিয়ে দেয়, এতে সম্পূর্ণ সার্কেলটি ধ্বংস হয়ে যায়। এর ফলে যেসব ডেথগুলো জাগ্রত হচ্ছিল সেগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর ডেভিডও সেখানে গাড়ি নিয়ে হরভাতের সামনে চলে আসে। আর টেসলা কয়েলে যেহেতু এক বিশেষ ধরনের এনার্জি থাকে, তাই সেটির এনার্জি হরভাতের লাঠির উপরে পড়ে, কারণ সেটির এনার্জি ছিল খুবই বেশি। এর ফলে সেই লাঠিটি হরভাতের হাত থেকে ছিটকে যায় আর ব্যালথেজারের ইগল এসে সেই বুলটিকে উড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে সার্কেল ধ্বংস হওয়ায় মর্গান সেন্সলেস হয়ে গিয়েছিল। ব্যালথেজার ভেরোনিকার শরীরের ভেতর থেকে মর্গানাকে বের করে এবং তার নিজের শরীরে ঢুকিয়ে নেয়। এরপরে তার নিজের শরীর থেকে মর্গানাকে বের করে দেয়। আর কিছুক্ষণের ভেতরেই ভেরোনিকা তার আসল অস্তিত্বে ফিরে আসে। তখনই মর্গানা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, আর ডেভিড হঠাৎ আংটি ছাড়াই সেই আক্রমণটিকে ঠেকিয়ে দেয়। অর্থাৎ ডেভিড তার আসল ক্ষমতায় চলে এসেছে। এখানে মর্গানার সঙ্গে ডেভিডের ফাইট হতে থাকে। তবে ভেরোনিকাকে বাঁচাতে গিয়ে ব্যালথেজার মারাত্মকভাবে আহত হয়। কিন্তু মর্গানা ছিল বিশেষ ধরনের এনার্জির মতো, তাকে কোনোভাবেই আক্রমণ করা সম্ভব হচ্ছিল না, কারণ সে বায়বীয় পদার্থের মতো সরে যাচ্ছিল। তবে ডেভিড যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল, তাই সে বুঝতে পারে কিভাবে মর্গানাকে কাবু করতে হবে। সে মর্গানার আক্রমণ ঠেকাতে থাকে এবং অন্যদিকে ইলেকট্রিক পোল থেকে তার নিয়ে এসে মর্গানার উপরে ইলেকট্রিক অ্যাটাক করে। অ্যাকচুয়ালি এই ইলেকট্রিসিটি দিয়ে শুধুমাত্র মর্গানাকে এক জায়গায় ধরে রাখে যাতে সে নড়াচড়া করতে না পারে। আর তখনই ডেভিড প্লাজমা অ্যাটাক করে মর্গানাকে ছিন্নভিন্ন করে ফেলে। এরই মধ্য দিয়ে মর্গানা ধ্বংস হয়ে যায় আর ডেভিড পাম্প করে ব্যালথেজারের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। কিছুক্ষণের ভেতরেই ব্যালথেজারের সঙ্গে ভেরোনিকার এবং ডেভিডের সঙ্গে বেকির মিল হয়ে যায় এবং এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তবে মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় হরভাত ঠিকই বেঁচে গিয়েছে এবং সে তার হ্যাট তুলে নিচ্ছে। এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।